আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু মানুষকে নিয়ে, কিছু মানুষ বলতে কারো নাম বলবো না। আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কথাটি হচ্ছে, মানুষ শয়তানের চেয়েও শয়তান। মানুষ জানে, জেনে শুনেও অপরাধ করে। তারা হচ্ছে কারা জানেন? যারা তাদের কাজের মধ্য দিয়ে, তাদের কর্মের মধ্য দিয়ে, উপার্জনের মধ্য দিয়ে তারা তার আপন মায়ের সাথে জিনা করে। সেই কর্মটা দেখে শয়তানও হাসে, আর আমার নিজের কষ্ট লাগে। কারণ তারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তাদের মাথায় টুপি রাখে। ঠিক আছে? সেই কর্মটা হচ্ছে সুদ। আপনারা লক্ষ্য করলে যে আপনারা দেখবেন সমাজের 60% মানুষই এখন সুদ খায়। কিন্তু তারা জানে যে সুদ খাইলে নিজের আপন মায়ের সাথে জিনা করা হয়। হয়তো অনেকের গায়ে লাগবে, কালকে হয়তো আমাকে বলতেও পারেন যে তুই এই কথা কেন বললি। এটা বলা স্বাভাবিক, আপনারা বলতে পারবেন, যারা সুদ খান তারা বলতে পারবেন যে আমাকে এসে বলতে পারবেন তুই এই কথা কেন বললি। হয়তো অনেকে বলবেনই, আশা করি বলবেন, অনেকে বলে ফেলবেন আমাকে। তা আমার কিছু যায় আসে না। তবে আমি এইসব তো কাউকে সামনাসামনি বলতে পারি না, সেই জন্য ভিডিওতে বললাম। আর টুপিদারির নামাজ নিয়ে কথা বলার জন্য আমি দুঃখিত, কারণ না বলে পারলাম না, কারণ ওরা এইসব করতেছে, দেখাইতেছে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, পিছন দিক দিয়ে আইসা সুদ খায়। ঠিক আছে? আর যদি হুজুরে বয়ান করে, সুদের বিরুদ্ধে বয়ান করে, তাহলে যারা সুদ খায় তারা এই বয়ানটাই শুনবে না, এখান থেকে চলে যাবে। ঠিক আছে? এমন অ্যাভেলেবেল আছে, আমাদের গ্রামে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে? সবার কাছে ক্ষমা প্রার্থী, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।